আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে কি শোনা যায়? আমার ভয়েসটা ঠিক মতো আসছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা একটু প্লিজ আমাকে জানান। আপনাদের রেসপন্স পেলে তারপর হয়তো আমি আমার কাজের দিকে আগাতে পারি। আই এম ধ্রুব আদিব ফ্রম আইবিএ 33rd অ্যান্ড আজকে হচ্ছে আমি প্রফিট লসের উপরে তোমাদের একটু ধারণা দেওয়ার ট্রাই করব। প্রফিট লস হচ্ছে এমন একটা টপিক যেটা হচ্ছে তোমাদের আইবিএতে খুবই পছন্দের একটা কোশ্চেন, স্পেশালি বিজনেস, আমাদের তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাই প্রফিট লসের বিষয়টা তোমার সব ক্ষেত্রে একটু খুব বেশি ইম্পর্টেন্ট পাই। আর এই অধিক ইম্পর্টেন্স যুক্ত টপিকটাই আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব। তোমরা ওকে, তাহলে তোমরা রেডি হলে আমি স্টার্ট করতে পারি। অ্যান্ড তোমরা এই ক্লাসে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করো, তোমরা একটু রিয়াকশান দাও, যাতে ক্লাসে মনে হয় যে আসলেই কেউ আছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। রাকিব কেমন আছো? ওকে, তাহলে আমরা সামনের দিকে আপাতত আগাই। সবার ফার্স্টে হচ্ছে আমাদের কোশ্চেন যে আমরা যে প্রফিট লস পড়বো, এই প্রফিট লস জিনিসটা কি অ্যান্ড প্রফিট লসের নেসেসারি টার্মস কি। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার প্রফিট লস হিসাব করতে হলে তোমার অবশ্যই করা লাগবে প্রফিট তুমি কখন করো। তুমি একটা কিছু কিনলে, বা লস কখন করো, তুমি একটা কিছু কিনলে, তারপর ওটা তুমি সেল করবে। তুমি ওই কেনার পরে যখন সেল করবে, তখন তোমার সেল, তোমার কেনার কিরকম ভালো করে যতটুকু দিয়ে কিনেছো তার থেকে বেশি দিয়ে সেল করলে নাকি কম দিয়ে সেল করলে, ওইটার উপর বেস করে হচ্ছে মেইনলি তোমার প্রফিট না সেল লস হয়েছে ওইটা বোঝানো যায়। সো প্রফিট লসের ক্ষেত্রে তোমাদের সবার ফার্স্টে যে জিনিসটা মাথায় রাখতে হবে ওটা হলো বাইং ভ্যালু, দেন তোমাদের মাথায় রাখতে হবে সেলিং ভ্যালু, এই দুইটা জিনিসের উপরেই মেইনলি বেস করে হচ্ছে তোমার প্রফিট অথবা লস নির্ধারণ করা হবে। তবে এই দুইটার ভিতরে তোমার এই বাইং ভ্যালুর উপরে ফোকাসটা সবসময় থাকা উচিত বেশি। এখন বাইং ভ্যালুর উপরে কেন ফোকাসটা বেশি রাখবো? কারণ হচ্ছে তুমি দেখো, তুমি একটা কিছু যখন কিনবে, তখন তোমার কেনার পরেই কিন্তু তুমি ঠিক করবে যে আমি কিভাবে সেল করব। সে তুমি একটা জিনিস, তুমি একটা কলম ধরো, আমার হাতের যে কলমটা আছে ওটা তুমি কিনলে হচ্ছে 50 টাকায়, তুমি এখন কি চাইবে যে ওইটা 40 টাকায় সেল করো? অবশ্যই না, তুমি চাইবে যে 50 থেকে একটু বেশি, যাতে করে আমার সেল করে আমার কিছু লাভ থাকে, তাই না? এই লাভ থাকার জন্য তোমরা এই লাভ থাকার জন্য আমাদের হচ্ছে সে আমি 50 টাকা দিয়ে একটা কিছু কিনলাম, আমি চেষ্টা করবো ওইটা 60 টাকা দিয়ে সেল করার অথবা 65 টাকা দিয়ে সেল করার। এখন বাইং ভ্যালুর উপরে আমার হচ্ছে মেইনলি প্রফিট হচ্ছে না লস হচ্ছে ওইটা নির্ধারিত হচ্ছে, কাজে আমরা বাইং ভ্যালুর উপরে সব থেকে বেশি ফোকাসটা দিব। আচ্ছা, এখন নেসেসারি টার্মস বলতে এই দুইটা ছাড়া আর কি কি আছে? এখন তোমার এই দুইটা হচ্ছে তোমার কি বলবো মাদার এলিমেন্টস, তারপর হচ্ছে তোমাদের আরো অনেক কিছু আর কি একটু মাথায় রাখা লাগবে, যেমন হচ্ছে তোমাদের পার্সেন্টেজ হিসাব করা লাগবে। আমি লিখে দেই ফার্স্টে, পার্সেন্টেজ হিসাব করা লাগবে যে কত পার্সেন্ট প্রফিট হলো বা কত পার্সেন্ট লস হলো,
ওই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। অথবা তোমাদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো সাকসেসিভ প্রফিট অথবা সাকসেসিভ লস, এই কনসেপ্টটা তোমার মাথায় রাখা লাগতে পারে। সাকসেসিভ প্রফিট বা লস বলতে কি বোঝায় সেটা একটু পরে বুঝাচ্ছি, বাট আপাতত তোমার জিনিসটা একটু হালকা পাতলা আইডিয়া রাখো। তোমার হচ্ছে মনে করো তুমি কোন একটা প্রোডাক্ট সেল করছো, ওই প্রোডাক্টটা 10% তোমার যে ইনিশিয়াল সেলিং ভ্যালু ছিল ওইখান থেকে তুমি 10% ডিসকাউন্ট দিলে, তারপর হচ্ছে তুমি আবার 10% ডিসকাউন্ট দিলে, অথবা কারণ হচ্ছে তোমার ওইটা আর কি 10% সেল দিয়েও ফার্স্টে লাভ হয় না, 10% ডিসকাউন্টেও লাভ হয় নাই, তাই তুমি আরেকটু ডিসকাউন্ট দিলে। এরকম করতে করতে দেখলে যে একটা টাইমে তোমার লস হয়ে গেল, অথবা তোমার প্রফিট হলো, অথবা কিন্তু প্রফিটের মার্জিনটা অনেক কমে গেল। এই টাইপের জিনিসপাতিটা তোমার হচ্ছে খেয়াল করা লাগবে। এইসব জিনিসপাতি খেয়াল করে তোমার হচ্ছে সাকসেসিভ প্রফিট আর লস এগুলা হচ্ছে হিসাব করবে। এখন এইগুলার ভিতরে তোমার ফার্স্ট এইসব জিনিসের পাতির ভিতরে তোমার অনেক কিছু খেয়াল করা লাগবে, বাট এই বাইং ভ্যালুটা এগেইন আই রিপিট সব থেকে ইম্পর্টেন্ট। তুমি বাইং ভ্যালুটা মাথায় রাখবে, তুমি বাইং ভ্যালুটা হিসাব করেই হচ্ছে তোমার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এইটার ভিতরে তোমার বাইং ভ্যালুটা দিয়েই তুমি হচ্ছে পরবর্তীতে হিসাব করবে প্রফিট হয়েছে না লস হয়েছে, এই টাইপের জিনিসপাতি। ওকে, এখন পরবর্তীতে আমরা ধরো কিছু জিনিসপাতি নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ কি ভাইয়া? তুমি খুব ছোটবেলায় হয়তো শিখেছিলে যে তুমি একটা জিনিস সেটা হচ্ছে শতকরা, পার্সেন্টেজ মানে শতকরা, তুমি হচ্ছে 100 ভাগে কত ভাগ, সে তুমি হচ্ছে 10% মানে কি, তোমার কাছে যদি 100 টাকা থাকে তুমি তার 10% সেল করে দিলে, 10% ডিসকাউন্ট দিলে, তাহলে তোমার কি 90 টাকা থাকবে। এরকম হচ্ছে তুমি পার 100 টাকায় তুমি কতটুকু অংশ দেখছো, সে তুমি 10% সেল দেওয়া মানে হচ্ছে তুমি পার 100 টাকা পার 100 টাকা তোমার বাইং ভ্যালুর জন্য তুমি 10% হচ্ছে তুমি ডিসকাউন্ট দিচ্ছ, অথবা হচ্ছে তুমি 25% প্রফিট মানে হচ্ছে তুমি 100 টাকা দিয়ে তুমি কিছু একটা কিনেছো, বাট সেটাই হচ্ছে তুমি 25 টাকা এক্সট্রা দিয়ে তুমি সেল করেছো। সো বেসিক্যালি পার্সেন্টেজ ইট রিফার্স টু নাথিং বাট 100% আউট অফ 100 পার্টস। এখন তোমরা যারা এই ক্লাস লাইভে করতে পারো নাই, তোমরা অবশ্যই ইসেও দেখতে পারবে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তুমি ফিউচারে তুমি এটা লিঙ্ক থেকেও দেখতে পারবে। এখন কথা হচ্ছে চলো তাহলে আমরা ক্লাসের কিছুটা আগাই। পার্সেন্টেজ আউট অফ 100 পার্টসে তোমারই হবে। তোমার একটা এক্সাম্পল এখানে আমরা দেখি, আ হোলসেলার অর্ডার্ড 120 units of a certain product from its producer. The product would be sold at a price of BDT 500 each, which was marked 20% over its initial cost. However, wholesaler could not sell 12 units of that product, which were returned to the producer for a refund of 50% of the wholesaler's initial cost. What was the wholesaler's approximate profit or loss as a percentage of his initial cost for the 120 units? ওকে, এখন হচ্ছে আচ্ছা ইরফান তুমি কেবল জয়েন করেছো, খুব সিগনিফিক্যান্ট আহামরি কিছু বাদ যায় নাই, আমি হচ্ছে তোমার জন্য তাও হালকা একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে হোয়াট ইজ প্রফিট লস অ্যান্ড নেসেসারি আইটেমস, এখানে হচ্ছে আমরা জাস্ট তোমার কয়েকটা জিনিসপাতি, কয়েকটা তোমার টার্মস যেগুলো তোমার জানা লাগবেই ওই সব টার্মসের কথা বলেছি। তোমার হচ্ছে বাইং ভ্যালু আছে, তোমার সেলিং ভ্যালু আছে, তোমার পার্সেন্টেজ আছে অ্যান্ড সাকসেসিভ প্রফিটস বা লস আছে। এখন বাইং ভ্যালু হচ্ছে তুমি একটা জিনিস কত দিয়ে কিনছো, সেলিং ভ্যালু হচ্ছে তুমি ওই কেনা জিনিসটাই তুমি কত দিয়ে সেল করতে পারছো, পার্সেন্টেজ হচ্ছে তোমার কতটুকু লাভ করলে সেটা হচ্ছে তোমার কত পার্সেন্ট লাভ করলে ওইটাই কনভার্ট করার একটা প্রক্রিয়া। বেসিক্যালি তুমি 500 টাকায় যদি 550 টাকা লাভ 550 টাকায় বেচো, তার মানে কি তুমি 50 টাকা লাভ করেছো, 500 টাকায় কেনার জন্য তুমি 50 টাকা লাভ করলে, তাহলে 100 টাকায় কেনার জন্য তোমার 10% লাভ, 10 টাকা লাভ, ওই 10 টাকায় হচ্ছে তোমার 10%। আচ্ছা, আর সাকসেসিভ প্রফিট অর লস বলতে তোমার বোঝায় যে মনে করো তুমি একটা জিনিসের উপর ডিসকাউন্ট দিলে, তারপর ছাড়ের উপর তুমি আবার ছাড় দিলে, কারণ হচ্ছে তুমি ফার্স্টে যে ডিসকাউন্ট দিয়েছো ওইটার পরও হয়তো তোমার ওইরকম সেলস হয় নাই, তোমার ওই জন্য হয়তো আরেকটু সেলস দেওয়া লাগবে, ওইটার জন্য হচ্ছে তুমি সাকসেসিভ প্রফিট তুমি আরেকটু প্রফিট দিলে, প্রফিটে গ্যাপ দিলে, যে তুমি একটু টাকা লস দিলে বাট তোমার হচ্ছে জিনিসটা আলটিমেটলি সেল হলো। সে তুমি 100 টাকা দিয়ে হচ্ছে 1 ডজন ডিম কিনেছো, তুমি সেল করতে চাইলে 150 টাকায়, বাট মানুষজন বললো না আমি 150 টাকায় ডিম কিনবো না, তারপর তুমি ডিসকাউন্ট দিয়ে ওটা 10% ডিসকাউন্ট দিয়ে তুমি 135 টাকায় সেল করলে, তখন কেউ হয়তো কিনলো, অথবা যদি তখনও না কিনে তখন হচ্ছে আবার তুমি 30 টাকা সেল দিলে, 30 টাকার একটা ডিসকাউন্ট দিলে, তারপর হচ্ছে 105 টাকায় তুমি ওটা সেল করলে। এভাবে করে তোমার প্রফিটের মার্জিনটা কমে আসছে, কিন্তু কথা হচ্ছে তুমি একটা ডিসকাউন্টের উপর যে আরেকটা ডিসকাউন্ট দিলে, এইরকম জিনিসটাই হচ্ছে তোমার সাকসেসিভের ভিতরে ফেলা যায়। ওকে,
এখন কথা হচ্ছে হোলসেল ম্যাথটাই ব্যাক করি। 120 দেখো কি বলেছে এখানে, সবার ফার্স্টে বলেছে যে 120টা ইউনিট কিনেছে কোনো একটা প্রোডাক্টের, আর সেটার হচ্ছে 500 টাকা করে সেল করছে এক একটা, which was marked over 20% over its initial cost। তার মানে যেটা ইনিশিয়াল কস্ট ছিল, যেই টাকা দিয়ে তুমি কিনেছো তার থেকে 20% এক্সট্রা টাকা তুমি দিয়ে ওইটা হচ্ছে বিক্রি করছো। তুমি যদি 100, আমি যদি বলতাম তুমি হচ্ছে বাইং প্রাইস, আমি শর্টে বিপি লিখলাম 100, তার মানে তোমার তখন হচ্ছে সেলিং প্রাইস হতো 120, লাইক তুমি হচ্ছে 20% এই যে এক্সট্রা সেল করলে, এটা আর কি বোঝাচ্ছে। সো এখানে বলেছে না আমি সেলই করেছি 500 টাকায়, আমি সেল করেছি 500 টাকায়, হুইচ ওয়াজ মার্কড 20% ওভার ইটস ইনিশিয়াল কস্ট। তাহলে হচ্ছে চলো ফার্স্টে আমরা ইনিশিয়াল কস্টটা বের করি। ইনিশিয়াল কস্ট হচ্ছে আমাদের এখানে দেয়া আছে 500 টাকা ইচ। এখন 500 এটা কি আমাদের বাইং পয়েন্ট না, বাইং ভ্যালু না সেলিং ভ্যালু? অবশ্যই সেলিং ভ্যালু, এখানে লেখা বি সোল্ড একটা প্রাইস, সো এটা অবশ্যই আমাদের সেলিং ভ্যালু। এখানে দেখো 20% ওভার ইটস ইনিশিয়াল কস্ট, এটা মানে কি সেলিং প্রাইস, সেলিং প্রাইস ইজ 120 when buying price is 100, রাইট? এখন তাহলে সেলিং প্রাইস 1 হলে তোমার হচ্ছে বাইং প্রাইস 100 ডিভাইডেড বাই 120, তাই তো? তাহলে হচ্ছে তোমার সেলিং প্রাইস যখন তোমার 500 হবে, এখানে লেখা ছিল 500 when buying price is, এখানে হচ্ছে তুমি ঐকিক নিয়ম দিয়ে করে ফেললে 100 ইন্টু 500 ডিভাইডেড বাই 120। এখন হিসাব করে দেখো কি আসে। এখন হিসাব করলে তুমি দেখবে যে উপরে হচ্ছে এটা হচ্ছে তুমি কাটাকাটি চলে যায় 100, তুমি এ একটা 0 এ একটা 0 কাটাকাটি করে দিলে, সো তোমার হচ্ছে নিচে 12 উপরে হচ্ছে 500, তুমি তারপর হচ্ছে 12 কে হচ্ছে তুমি 4 দিয়ে ভাগ করতে পারো, নিচে আসে 3 উপরে আসে 125, সো তোমার আলটিমেটলি ভ্যালুটা আসছে 1250 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল বাইং প্রাইস। তোমার হচ্ছে 500 দিয়ে এক একটা জিনিস সেল করছো, তো কিন্তু তুমি কিনেছো হচ্ছে এই 1250 বাই 3, এই প্রাইসটা দিয়ে হচ্ছে তুমি কিনেছিলে, আর হচ্ছে তুমি সেল করছো 500 এ। ওকে ওকে, তাহলে হচ্ছে however the wholesaler could not sell 12 units of that product which were returned to the producer for a refund of 50% of the wholesaler's initial cost। এখন দেখো 120টা ইউনিট কিনেছো, তার মানে এটাই গ্যারান্টিড না কিন্তু যে তুমি 120টাই সেল করতে পারবে। তুমি 120টার ভিতরে, এখানেও তাই বলেছে যে তুমি 120টার ভিতরে 12টা সেল করতে পারো নাই, তুমি 108টা সেল করেছো, ওই 108টার টাকায় তুমি হচ্ছে 500 দিয়েই সেল করেছো, কিন্তু 12টা মানুষজন হয়তো ভেবেছে প্রাইস একটু বেশি, অথবা অন্য কিছু কিনেছে, অথবা ডিমান্ডই ছিল না বিকজ সবাই কিনে ফেলেছে, সো ওইটার জন্য হচ্ছে 12টা প্রোডাক্ট সেল হয় নাই। এখন দেখো they were returned to the producer for a refund of 50% of the wholesaler's initial cost। মানে তুমি যা দিয়ে হচ্ছে হোলসেলারের থেকে কিনেছিলে তার 50% আর কি ওই বাকিটা চলে গিয়েছে। এখন দেখো কি চেয়েছে, what is the wholesaler's approximate profit or loss as a percentage of his initial cost for the 120 units। ওকে, এখন তোমার বাইং প্রাইস একটা বের করে ফেলেছো, সো ওই জিনিসটা আমি মুছে দিলাম। ওকে, এখন দেখো এটা হচ্ছে তোমার ইনিশিয়াল বাইং প্রাইস, যেটা হচ্ছে ওকে, যেটা হচ্ছে আমি সবার ফার্স্টে এই যে এখানে লিখে রেখেছি। এখন দেখো 120টা ইউনিটের ভিতরে তোমার 108টা ইউনিট কিন্তু 500 দিয়ে সেল হয়েছে। এখন তুমি প্রফিট লসের জন্য কি করবে? সবার ফার্স্টে হচ্ছে তুমি তোমার বাইং প্রাইস কত, তোমার সেলিং প্রাইস কত, চলো বের করি। সবার ফার্স্টে হচ্ছে বাইং প্রাইস হচ্ছে তোমার একটা ওকে, একজন কোশ্চেন করেছে যে ভাইয়া ডিইউআইবি এর প্রেপ নিলে জেইউআইবি এর প্রেপ কমপ্লিট হবে। আমি পার্সোনালি জেইউআইবি এ দেই নাই,
বাট তোমার হচ্ছে বেসিক্যালি 90% তোমার কভার হয়ে যাবে। জেইউতে হয়তো সাধারণ জ্ঞানে একটু সম্ভবত মার্কস ছিল, জেইউ এর সাধারণ জ্ঞানে হয়তো 5 মার্কস ছিল, আই ক্যান নট রিকল 100%। বাট তোমার হচ্ছে বেশিরভাগ যে জিনিসপাতি ওটা তোমার আইবিএ প্রেপ নিলেই হয়ে যাবে। জেইউ আইবিএতে তোমার হচ্ছে ডিউ আইবিএ প্রেপ নাও, তারপর হয়তো একটু সাধারণ জ্ঞান হয়তো একটু পড়তে হবে, বাকিটা কভার হয়ে যাবে। ওকে, এখন দেখো আমি বাইং প্রাইস নিয়েছিলাম 1250 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমার একদম হোলসেলারের বাইং প্রাইস। এখন আমার বাইং প্রাইস টোটাল বাইং প্রাইস আমি বিপি লিখলাম শর্টে, এটা হচ্ছে আমার 120টা ইউনিট কিনেছিলাম, সবগুলা কিনেছি হচ্ছে 1250 ডিভাইডেড বাই 1250 ডিভাইডেড বাই 3 এই অ্যামাউন্টের টাকা দিয়ে। এখন দেখো নিচে 3 উপরে 120, কাটাকাটি যায় অফকোর্স, তোমার এই 3 কেটে 1 হয়ে যাবে, 120 কেটে 40 হয়ে যাবে। তাহলে দেখো তোমার টোটাল কত আসে, 125 ইন্টু 40, সো হচ্ছে 4 125 হচ্ছে তোমার 500, প্লাস হচ্ছে একটা শূন্য আর একটা শূন্য, সো দুইটা শূন্য, সো হচ্ছে এইটা হচ্ছে তোমার টোটাল বাইং প্রাইস। তোমার হচ্ছে টোটাল বাইং প্রাইস বের করা হয়ে গেল, 50,000 হচ্ছে তোমার টোটাল বাইং প্রাইস। ওকে, এবার হচ্ছে টোটাল আমি সেল করেছি কততে এটা দেখি। আমার 108টা ইউনিট, টোটাল সেলিং প্রাইস কত হবে আমার। এখন মনে করো আমার 12টা ইউনিট বাদ দিয়ে বাকি 108টা ইউনিটই কিন্তু আমার সেল করা হয়ে গিয়েছিল, তার মানে 108টা ইউনিট আমি কত দিয়ে সেল করেছি, এক একটা 500 ইন্টু 500 প্লাস, এবার বলো বাকি 12টা কি করেছিলাম, ফেলে দিয়েছিলাম? তা তো ফেলি নাই। বাকি 12টা আমরা হচ্ছে যার কাছ থেকে কিনেছিলাম ওকেই ফেরত দিয়ে দিয়েছিলাম, এবং সে আমাদের 50% রিফান্ড দিয়েছিল। এখন 50% রিফান্ড মানে কি, আমি যেই দামে ওর থেকে কিনেছিলাম ওই টাকার 50%ও আমাকে পার প্রোডাক্টের জন্য ফেরত দিয়েছে। সো আমার 12 ইন্টু হচ্ছে আমি কোন দামে কিনেছিলাম, এই যে এটা লিখে ফেলো, 1250 ডিভাইডেড বাই 3, ওইটার অর্ধেকে ফেরত দিয়েছে, রাইট? তাই এটা হচ্ছে হাফ, 50% রিফান্ড মানে হচ্ছে অর্ধেকে ফেরত দিয়েছে। সো এটা হিসাব করে ফেলো, 108 গুণ 5 হচ্ছে 540 আসে তোমার। এটা একটা ছোট ট্রিক শিখিয়ে দেই, এই 0 0 থাকলে ওইগুলো বাদ দিয়ে হিসাব করবে। এবার দেখো 108 ইন্টু 5, 108 ইন্টু 5 মানে কি, 100 গুণ 5 500, এটা তো তোমাদের শেখানো লাগবে না। আর 8 ইন্টু 5 40, তাহলে হচ্ছে 108 ইন্টু 5 সমান সমান 540। ওকে, এবার 0 যেগুলো বাদ দিয়েছিলাম বসিয়ে দাও, 54,000 চলে আসলো। এবার দেখো এখানে তোমার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, উপরে হচ্ছে 12, সো 12 মানে কি, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 থাকে, সো 2 ইন্টু 1250, 2500। সো তুমি হচ্ছে 2,500 টাকা এখান থেকে পাচ্ছ। তুমি হোলসেলারের কাছে যে 12টা সেল করে দিলে, তুমি হোলসেলার সরি, তুমি ওই যে যার কাছ থেকে কিনেছিলে তাকে 50% রিফান্ডের বিনিময়ে আবার সব ফেরত দিয়ে দিলে, ওইখান থেকে তুমি পেয়েছো 2,500 টাকা। অ্যান্ড তুমি হচ্ছে যে 108টা সেল করেছো ওইখান থেকে পেয়েছো হচ্ছে 54,000 টাকা। তাহলে তোমার টোটাল টাকা পেয়েছো হচ্ছে তুমি 56,500, রাইট? 56,500 টাকা তুমি পেয়েছো। এই 56,500 টাকা, অ্যান্ড তুমি হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে বাইং প্রাইস ছিল তোমার 50,000 সরি, এটা হচ্ছে তোমার টোটাল বাইং প্রাইস, এটা হচ্ছে তোমার টোটাল সেলিং প্রাইস। এবার হচ্ছে বাকিটা জাস্ট হচ্ছে পার্সেন্টেজ হিসাব করা, যে প্রত্যেক 100 টাকায় হচ্ছে 100 টাকায় হচ্ছে আমরা কতটুকু প্রফিট করেছি। রেলিভেন্ট জিনিসপাতি বাদে আপাতত অন্যগুলো মুছে দেই। ওকে, সো হালকা একটু মার্ক করে রাখি কোনটা কি। এটা হচ্ছে টোটাল সেলিং প্রাইস, আর এটা হচ্ছে টোটাল বাইং প্রাইস। টোটাল বাইং প্রাইস পেয়েছি, টোটাল সেলিং প্রাইস পেয়েছি। এবার হচ্ছে প্রফিট। প্রফিট কি, আমি কত টাকা দিয়ে সেল করেছি মাইনাস আমি কত টাকা দিয়ে বাই করেছি। সো দেখি প্রফিট লিখে ফেলি। প্রফিট হচ্ছে 56,500 মাইনাস হচ্ছে 50,000, সো বেসিক্যালি 6,500, এইটা হচ্ছে আমাদের প্রফিট। ওকে,
টোটাল সেলিং প্রাইস থেকে টোটাল বাইং প্রাইস আমি বিয়োগ করেছি, এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এখন দেখো আমার পার্সেন্টেজে হিসাব করা লাগবে, তাহলে তুমি এভাবে হিসাব করো 6500 is the profit when buying price is 50,000, তাই তো। এখন জিনিসটা দেখো 50,000 আমার বাইং প্রাইস, ওইখানে হচ্ছে 6500 প্রফিট। অতএব বাইং প্রাইস 1 হলে আমার প্রফিট হয়ে যায়, বাইং প্রাইস যদি আমার 1 টাকা হয় তাহলে আমার প্রফিট হয়ে যায় 6500 ডিভাইডেড বাই 50,000। আর যেহেতু পার্সেন্টেজ তোমার হচ্ছে প্রত্যেক 100 টাকার জন্য, 100 টাকা বাইং প্রাইসের জন্য হচ্ছে তোমার কতটুকু সেটা হিসাব করা লাগবে। তাহলে তুমি এবার বলে ফেলো বাইং প্রাইস 100, তাহলে প্রফিট হচ্ছে 6500 ইন্টু 100 ডিভাইডেড বাই 50,000। এখন দেখো তোমার এখানে 2টা শূন্য, নিচে 2টা শূন্য তুমি কেটে দিতে পারবে, আবার 100 দিয়ে ভাগ করলে তোমার এই 2টা শূন্য ভাগ চলে যায়, তাহলে হচ্ছে তোমার 65/5। সো আলটিমেটলি তোমার অ্যান্সারটা হবে 13% প্রফিট। অ্যান্ড প্রফিট কেন? কারণ হচ্ছে তোমার সেলিং প্রাইস বাইং প্রাইসের থেকে হায়ার, তাই হচ্ছে তোমার 13% প্রফিট। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। এখন দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, ওকে অন টু দ্য নেক্সট ওয়ান, সাকসেসিভ প্রফিট অ্যান্ড লস। ওই যে আমি যেটা বলেছিলাম যে তোমার হচ্ছে একবার ডিসকাউন্ট দিলে তাতেও সেল হলো না, তারপর তুমি আবার ডিসকাউন্ট দিলে, কারণ হচ্ছে তোমার তো সেল করা লাগবে, তুমি একটা জিনিস কিনে রেখেছো টাকা দিয়ে, তুমি সেল না করলে সেটা তো তোমার পুরাটাই লস। ওকে, এখন দেখো কি হয়েছে এখানে, জনি বট আ বুক অ্যান্ড সোল্ড ইট অ্যাট আ লস অফ 10%। ওকে, এটা সাকসেসিভ প্রফিটের ভিতরে আসে না। সো সাকসেসিভ প্রফিট যেহেতু আমি বলেই ফেললাম, ওকে এটা সাকসেসিভ প্রফিটের ভিতরে আসে। আগে এটা করে নেই, তারপর হচ্ছে আগে পার্সেন্টেজের ম্যাথটা, ওইটা আবার ব্যাক যাব। ওকে, সো সবার ফার্স্টে হচ্ছে ইফ এ ইউজেস মানি টু বাই সামথিং ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, ওকে, অ্যান্ড সেলস দিস প্রোডাক্ট অ্যাট 2 successive প্রফিটস অফ 10% and 20%, দেন হোয়াট ইজ দ্য নেট প্রফিট। দেখো তোমার এখানে জাস্ট তোমার ডেটা দেওয়া আছে, এ একটা কিছু কিনেছে, দেন সে হচ্ছে সেটা সেল করেছে দুইটা প্রফিটে, ফার্স্ট হচ্ছে 10%-এর প্রফিট, তারপর এটা হচ্ছে 20%-এর প্রফিট, আর কোনো ডেটা নাই। এখন কথা হচ্ছে তুমি এগুলা কিভাবে অ্যাপ্রোচ করবে, কোনো ডেটাই তো নাই, হলোটা কি? এখন কাহিনী হচ্ছে তুমি যখন এরকম জিনিসপাতি দেখবে তখন সবার ফার্স্টে কি করবে জানো, সবার ফার্স্টে হচ্ছে তুমি 100 ধরে কাজ করবে। 100 ধরে কেন কাজ করবে? কারণ হচ্ছে তোমার অ্যান্সার সব পার্সেন্টেজে, তোমার কোশ্চেনের ডেটা হচ্ছে খালি পার্সেন্টেজে, কাজেই তোমার পার্সেন্টেজ যেহেতু আছে তুমি 100 ধরে কাজ করো, কোনো সমস্যা নাই। সো সবার ফার্স্টে এ ইউজেস মানি টু বাই সামথিং, লেটস সে এ বাইস উইথ 100 টাকা। ওকে, এখন দেখো 100 টাকা হচ্ছে তোমার বাইং প্রাইস, যেহেতু ফার্স্ট হচ্ছে 10% প্রফিট, তার মানে কি তোমার সেলিং প্রাইস কত হবে? এস সেলিং প্রাইস ইজ 110 টাকা। 110 টাকা কেন? কারণ দেখো 10% প্রফিটে তুমি লাভ করেছো 10 টাকা, তুমি 10 টাকা যদি লাভ করো তাহলে তোমার সেলিং প্রাইসে তোমার 110 টাকা, তোমার সেলিং প্রাইস 110 টাকা হবে না, কারণ তুমি বাই করেছিলে 100 টাকায়। ওকে, এবার দেখো 110 টাকা তোমার সেলিং প্রাইস, কিন্তু এটা তো তোমার হচ্ছে ফার্স্ট প্রফিট। এখন দেখো তোমার মনে করো কিছুদিন তোমার এই প্রোডাক্টটা সেল করার পর তুমি বুঝলে যে না আমার প্রোডাক্টের ডিমান্ড আছে, সো আমি এখন যে আছে সেটার উপর আমি আবার 20% প্রফিট করব, কারণ হচ্ছে আমার এরকম ডিমান্ড আছে, যেহেতু ডিমান্ড আছে আমি দাম বাড়িয়ে দিলাম। সো এখন বলো তুমি হচ্ছে সেকেন্ড যে 20% ওইটা কোনটা থেকে করবে বলো?
I'll give you 5. I'll give you 10 seconds to think. ওকে, সো এখানে তুমি হচ্ছে 20%, যেহেতু পার্সেন্টেজের হিসাব করছো, তুমি এখন হচ্ছে একদম ইনিশিয়ালের যাবে না, তুমি হচ্ছে এই সেকেন্ড যে 20%-এর প্রফিট, এটা তুমি হচ্ছে এই 110 টাকার উপরে দিয়েছো। তুমি তো ফার্স্টে তুমি বলেছিলে যে 100 টাকা তুমি 110 টাকায় সেল করেছো, তাই না, 10% প্রফিটে। কিন্তু তুমি তারপর বললে যে এই 110%, 110 টাকা যেটা আছে সেইটার উপরেই আমি আবার 20% প্রফিট করব। এখন দেখো 110 টাকার উপরেই যদি আমি আবার 20% প্রফিট করি, তাহলে কি 20%, আচ্ছা এই 100টা আপাতত মুছে দেই, কাজে লাগছে না। $20 of 110 is equal to 110 into 20 divided by 100. এখন দেখো 20 divided by 100 মানে কি 1 divided by 5। 110 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? ডিভিজিবিলিটির ক্লাসে শিখিয়েছিলাম যে যেহেতু ডানে 0 বা 5 থাকলেই সেটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, আর যেহেতু এটা 110, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার আসে 22। সো আমার 22 টাকা হচ্ছে, আমি বাড়াচ্ছি। তাহলে আমার সেকেন্ড সেলিং প্রাইসটা দেখো, এস সেকেন্ড সেলিং প্রাইস ইজ 110 প্লাস 110 প্লাস 32 টাকা ইজ ইকুয়াল টু, 110 প্লাস 22, নট 32, 132 টাকা। ওকে, সো হচ্ছে তোমার সেকেন্ড সেলিং প্রাইস হয়ে গেল 132 টাকা। এবার দেখো নেট প্রফিটটা কিভাবে হিসাব করবে। নেট প্রফিটের জন্য হচ্ছে তুমি একদম ফার্স্টে খুবই প্রথম দিকে যে অ্যামাউন্টে তুমি কিনেছিলে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 100 টাকা ছিল, এই 100 টাকা ছিল, এই 100 টাকা এটা হচ্ছে তোমার বাইং ভ্যালু থাকবে, বাট সেলিং ভ্যালু তোমার হচ্ছে এই লাস্টেরটা থাকবে। তাহলে দেখো যেহেতু 100 টাকা তোমার বাইং ভ্যালু, সেলিং ভ্যালু 132, তার মানে হচ্ছে তোমার 32% প্রফিট। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখন আমি তোমাদের বলেছিলাম যে আমি ম্যাথে ব্যাক করব, এই 10%-এর এইটা করলাম, সাকসেসিভ প্রফিট যেহেতু তোমাদের বললাম ওইটা করি, আবার আসো পার্সেন্টেজের একটাই ব্যাক করি। ওকে, দিস ওয়ান ইজ আ লিটল বিট ট্রিকিয়ার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান্স। ওকে, Johnny bought a book and sold it at a loss of 10%. If he had bought it for 20% less and sold it for 15 টাকা more, he would have made a profit of 20%. What was the cost of the book? এখন দেখো এখানে এই ম্যাথটা ডিফারেন্স কোথায় অন্যান্য ম্যাথের থেকে। অন্যান্য ম্যাথে তোমার জাস্ট সিম্পলি হচ্ছে একটা বাইং ভ্যালু দেওয়া থাকতো, অথবা তুমি ধরে নিতে পারতে, আর তোমার একটা সেলিং ভ্যালু থাকতো, তুমি হচ্ছে তারপর বাইং ভ্যালু পার্সেন্টেজ দিয়ে অথবা অন্য কোনো হিসাব দিয়ে তুমি হচ্ছে বাইং ভ্যালু থেকে সেলিং ভ্যালু করে দিতে পারতে। এখানে তোমার বেরি করতে হবে যে হচ্ছে বাইং ভ্যালু কত ছিল, রাইট? সো হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক। কস্ট অফ দ্য বুক মানে অলওয়েজ তোমার বাইং ভ্যালু বোঝাচ্ছে। সো এখানে তোমার দেখো কি বলেছে, সবার ফার্স্টে বলেছে জনি বট আ বুক অ্যান্ড সোল্ড ইট এট আ লস অফ 10%, রাইট? 10% পার্সেন্টেজের হিসাব যেহেতু চলে এসেছে, তাহলে আমি কি বলবো, পার্সেন্টেজের হিসাব যেহেতু চলে এসেছে, তাহলে হচ্ছে বাইং প্রাইস 100 হলে সেলিং প্রাইস 110, 10%। ওকে, if he had bought it for 20% less then sold it for 15 টাকা more, he would have made a profit of 20%. এবার দেখো আমরা কিভাবে হিসাব করব। আমরা সবার ফার্স্টে হিসাব করব যে লেটস সে জনি, আমি শর্টে জাস্ট যে লিখছি, bought it for x। ওকে, সে x টাকা দিয়ে এটা বাই করেছে, তারপর হচ্ছে সেল করেছে কত, 10% লসে। তাহলে যে sold it for x into 1 minus 10/100। এখন কথা হলো এই জিনিসটা আমি কি লিখলাম,
এই জিনিসটা আমি লিখলাম ভাই দেখো তোমার হচ্ছে আমার দিন শেষে 10% ছাড় দেওয়া লাগবে, রাইট? আমার হচ্ছে এক্স, এটা হচ্ছে পুরা এক্স, এই পুরা এক্সটা দিয়েই হচ্ছে আমি কিনেছি। এখন এক্সকে আমি হচ্ছে এক্স এর 10% বিয়োগ করব। 10% মানে কি? 10% মানে 10/100। সো আমার হচ্ছে এক্স এর এই টোটাল ভ্যালু ছিল, আগে এক্স এর এই এক অংশ ছিল, এই ওয়ান পার্ট, এই পুরা ওয়ান পার্টই ছিল হচ্ছে বাইং ভ্যালুতে। তার থেকে আমি ওই ওয়ান পার্টের থেকে আমি হচ্ছে 10% মানে 10/100 বিয়োগ দিয়েছি। সো এক্স ইন্টু 10, এক্স ইন্টু 1 মাইনাস 10/100। সো হচ্ছে তোমার দিন শেষে এটা হবে এক্স ইন্টু হচ্ছে তোমার 1/10, সো হচ্ছে ইন্টু 9/10, সো হচ্ছে তোমার 9x/10। এখন দেখো এটা হচ্ছে তোমার সেলিং ভ্যালু, তোমার সেলিং ভ্যালু হচ্ছে 9x/10 আর হচ্ছে তোমার বাইং ভ্যালু হচ্ছে x। এবার বলেছে যে ইফ হি হ্যাড বট ইট ফর 20% লেস অ্যান্ড সোল্ড ইট ফর টাকা 15 মোর, দেন হি উড হ্যাভ মেড আ প্রফিট অফ 20%। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য বুক? ওকে দেখো এখানে বলেছে যে ইফ হি হ্যাড বট ইট ফর 20% লেস। এখন কেস 2 যেটা দিয়ে হচ্ছে আমি এই পার্টটা বুঝাচ্ছি, কেস 2 এ বুঝাচ্ছি যে ইফ হি হ্যাড বট ইট ফর 20% লেস। সো নিউ বাইং প্রাইস, আমি শর্টে বিপি লিখছি, নিউ বাইং প্রাইস এক্স। ওকে আমার পেন থেকে সুইচ হয়ে গিয়েছে, জাস্ট হোল্ড অন। ওকে এক্স ইন্টু 1 মাইনাস 20/100। ওকে সো নিউ বাইং প্রাইস হচ্ছে, এটা তুমি হিসাব করো, তোমার হচ্ছে এটা 8x ডিভাইডেড বাই 10 আসবে, এটা হচ্ছে তোমার নিউ বাইং প্রাইস। এখন বলো অ্যান্ড সোল্ড ইট ফর 15 টাকা মোর, ফার্স্ট ইনিশিয়াল আমার সেলিং প্রাইস কত ছিল? 9x/10। এখন তাহলে বলো নিউ সেলিং প্রাইস আমার কত হবে? 9x/10, এটার সাথে হচ্ছে আমার 15 যোগ করা লাগবে, নিউ সেলিং প্রাইস। ওকে লিখে রাখলাম, 15 টাকা এক্সট্রা যোগ করলাম, তারপর হচ্ছে নিউ সেলিং প্রাইস এটা বানিয়ে ফেললাম। ওকে সো হি উড হ্যাভ মেড আ প্রফিট অফ 20%। এখন কথা হচ্ছে 20% প্রফিট আমরা কিসে ধরবো? 20% হচ্ছে আমার নিউ, 20% প্রফিট হচ্ছে আমার নিউ বাইং ভ্যালু, বাইং প্রাইসের উপর বা নিউ বাইং ভ্যালুর উপর। আমার নিউ বাইং ভ্যালু হচ্ছে 8x/10, ওইটার হচ্ছে আমার 20% প্রফিট। সো নিউ প্রফিট মার্জিন, নিউ প্রফিট মার্জিন বলা হবে না, লেটস জাস্ট সে আমার হচ্ছে নিউ সেলিং প্রাইস, নিউ সেলিং প্রাইস। ওকে নিউ সেলিং প্রাইস, নিউ সেলিং প্রাইস হচ্ছে আমার কত হলো? 8x/10। এই যে এই বাইং প্রাইসটা ছিল এইটার থেকে হচ্ছে 20% প্রফিট, সো হচ্ছে 8x/10 ইন্টু 1 প্লাস 20/100। এখন হচ্ছে তুমি হিসাব করে দেখো জিনিসটা আসবে হচ্ছে তোমার 9 আচ্ছা এটা হচ্ছে তোমার 2/10, এটা হচ্ছে তোমার 6/5, সো হচ্ছে 8x ইন্টু হচ্ছে 6/5, আগে তো 10 ছিলই। ওকে এবার দেখো কাটাকাটি, একটু কাটাকাটি করি কি হয় দেখো। জিনিসটা হচ্ছে আমি এই সাইডে নিয়ে আসলাম, জিনিসটা এই সাইডে নিয়ে আসলে হচ্ছে 8 10, উপরে হয় হচ্ছে 48, নিচে হয় হচ্ছে 50, সো হচ্ছে তোমার 24x/25 হবে। মাই অ্যাপোলজিস, 24x/25। ওকে এটা হচ্ছে আমার নিউ সেলিং প্রাইস, কিন্তু কোশ্চেনে আমি আরেকটা নিউ সেলিং প্রাইস পেয়েছিলাম না? আবার এখান থেকে একটা নিউ সেলিং প্রাইস পেয়েছি, জিনিস দুইটা কিন্তু সেম। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন আমি গঠন করতে পারি। উপরের পার্টটা মুছে দিলাম। ওকে আমি তাহলে বলতে পারি এটাও নিউ সেলিং প্রাইস, এটাও হচ্ছে নিউ সেলিং প্রাইস। তার মানে হচ্ছে আমার দিন শেষে এই দুইটা সমান 9x/15 প্লাস 15 ইজ ইকুয়াল টু 24x ডিভাইডেড বাই 25। তাহলে দেখো
আমাদের এক্স গুলা সব একপাশে নিয়ে আসি, আমাদের কত হয়? আমাদের হয় হচ্ছে 24x/25, 15 আর 25 যদি আমরা এলসিএম হিসাব করি, লেটস ডু দ্যাট কুইকলি। 15, 25, 50 হবে 25 ইন্টু, সো আমি 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 5, সো হচ্ছে 25 ইন্টু 3, 75, ওকে ইয়া 75। তাহলে হচ্ছে আমি 75 এলসিএম নিলাম। এখন এই যে এটা প্লাস আছে না, এই প্লাসটা প্লাসের মতোই রাখবো। সো এটা থেকে আমি হচ্ছে ছোটটা বিয়োগ দিব 75, এটা যেহেতু নিচে হর হচ্ছে 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে আমার লব 3 দিয়ে গুণ হবে। 3 ইন্টু 24 হচ্ছে 72x মাইনাস, এবার দেখো হচ্ছে নিচে 15 থেকে 75 যেতে আমার 5 দিয়ে গুণ করা লেগেছে, তার মানে উপরে আমার 5 দিয়ে গুণ করা লাগবে। 45x ইজ ইকুয়াল টু 15। অতএব আমি বলতে পারি 27x ডিভাইডেড বাই 75 ইজ ইকুয়াল টু 15। তাহলে এটা যদি তুমি হিসাব করো দেখবে তোমার ফাইনাল প্রাইসে হচ্ছে কত আসে। 15 ইন্টু 75, 15 ইন্টু 75, আচ্ছা 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 27 আর 75 এই দুটা আরেকটু ছোট করা যায়, 3 দিয়ে দুইটাই ভাগ যায়। তাহলে আমি এটা পরের লাইনে লিখলাম 27x, এটা হচ্ছে 9x বাই 25 ইজ ইকুয়াল টু 15। এটা থেকে আমি হিসাব করব, তারপর আমার ফাইনাল রেজাল্টটা আসবে হচ্ছে x ইজ ইকুয়াল টু 250। দ্যাট উড বি দি কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমরা নেক্সটটাই যাই, ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্টে তোমাদের হচ্ছে সাকসেসিভ প্রফিটে ডিসকাউন্ট হচ্ছে তুমি ওই যে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলে, কিন্তু তোমার সেল করতে চাচ্ছ 140 টাকায়, কিন্তু কেউ কিনছে না, তাহলে তুমি হচ্ছে একটু দাম কমিয়ে রাখলে 120 টাকায় বা 110 টাকায়, যাতে করে মানুষ কিনে। ওকে, এখন এখানে বলেছে যে ইফ এ সেলস সামথিং ফর 20% ডিসকাউন্ট টু বি and B sells it with a 25% discount and gets 360, what was the initial value? ওকে, এখানে দেখো ফাইনাল ভ্যালু আমার কত, $360। এখন $360 আমার কিভাবে এসেছে, কারণ হচ্ছে বি এটা 25% ডিসকাউন্ট দিয়েছে। সো আমি বি এর বাইং প্রাইস যদি বি বলি, 0.75 বি ইজ ইকুয়াল টু 360। সো 0.75 বি ইজ ইকুয়াল টু 360, তাহলে বি ইজ ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই 0.75। এখন 0.75 তুমি মুখে মুখে গুণ হিসাব করতে যেও না, 0.75 মানে হচ্ছে কি তোমার নিচে 75, উপরে 75, নিচে 100, কিন্তু যেহেতু এটা ভাগ হয়ে যাচ্ছে তো এখানে আমরা উল্টা লিখবো, উপরে 100 আর নিচে 75 চলে আসবে। সো হিসাব করো, 25 দিয়ে হিসাব ভাগ করলে হচ্ছে এটা 4, এটা 3, 360 ডিভাইডেড বাই 3, এটা হয় 120, এটা চলে যায় 120 ইন্টু 4 হচ্ছে 480। এটা হচ্ছে আমার বি এর বাইং প্রাইস, বি এটা বাই করেছে 480 টাকায়। এখন দেখো বি এর প্রাইসটাও তো আমার ইনিশিয়াল ভ্যালু ছিল না, বি কি করেছে, বি হচ্ছে এ এর কাছ থেকে 20% ডিসকাউন্টে কিনেছে, তাহলে হচ্ছে এখন আমার এ এর বাইং প্রাইস বের করা লাগবে। এখন উইথ 20% discount, if buying price 100, buying price selling price হচ্ছে এটা তুমি বলতে পারো if initial selling price। ওকে, if initial selling price 100, তাহলে আফটার ডিসকাউন্ট afterwards SP 80। তাহলে দেখো এখন আমি তাহলে বলতে পারি 80, তাহলে হচ্ছে অতএব 0.8 বি না এ, কারণ হচ্ছে এবার হচ্ছে এ এর সেলিং প্রাইস নিয়ে আমরা হিসাব করছি।
0.8 ইজ ইকুয়াল টু 480, রাইট? এটা আমরা হিসাব করলাম। এখন বলো এ সমান কত? 0.8 দিয়ে ভাগ করা লাগবে। 480 ডিভাইডেড বাই 0.8। এখন 0.8 কে আমরা 8/10 ধরে লিখব। সো 8/10। 80/100 এ যারা যারা ভাবছো যে 0.8 এ কেন লিখেছি, কারণ একটু এক্সপ্লেন করে দেই। দেখো, ইনিশিয়াল সেলিং প্রাইস হচ্ছে 100, আফটারওয়ার্ডস হচ্ছে 80। তার মানে হচ্ছে রেশিও তোমার হচ্ছে রেশিওটা হচ্ছে তোমার 80 ডিভাইডেড বাই 100, তোমার হচ্ছে 0.8 আসে। সো ওই জন্য হচ্ছে 0.8 লিখেছি। এ হচ্ছে আমার 480 ডিভাইডেড বাই 0.8, মানে হচ্ছে 480 ডিভাইডেড বাই 8/10। এখন যেহেতু ভাগের এখানে ভগ্নাংশ আছে, আমরা ওটা উপরে উঠে উল্টিয়ে গুণ করে ফেলবো। 480/8 ইন্টু 10। সো হচ্ছে 6/8 = 48। সো এটা 60 আসে। 60 ইন্টু 10 সমান সমান হচ্ছে 600। দ্যাটস দ্য ইনিশিয়াল ভ্যালু। ওকে, অলরাইট, মুভিং অন টু দ্য নেক্সট। when time is also a factor. ওকে, এটা হচ্ছে একটা ইউনিক টপিক। এখন দেখো টাইম কেন ফ্যাক্টর হতে পারে। তুমি চিন্তা করো, মনে করো তুমি একটা জিনিস একটা জায়গায় তুমি 1000 টাকা দিলে, কিন্তু তুমি যেই টাইমে টাকা দিলে ওই টাইম কিন্তু আর কেউই টাকা দেয় নাই। তুমি 1000 টাকা দিয়েছো, সেই টাইমটাই আর কেউ টাকা দেয় না, ওই 1000 দিয়েই চালিয়েছে। এখন তুমি 1000 টাকা দিয়ে মনে করো তুমি 4 মাস 5 মাস লাভ করলে ব্যবসা করে, তারপর হচ্ছে তখন নতুন ইনভেস্টররা আসলো। এখন তুমি বলো তার পরের গুলাতে টোটাল যে হবে প্রফিটটা হবে, সেটার ক্ষেত্রে তুমি আর সে কি সেম পার্সেন্টেজ পাবে? অবশ্যই না। তুমি আগে থেকে লাভ করছো না, তুমি এক্সট্রা টাইম ধরে লাভ করছো, কাজেই তোমার লাভের পরিমাণটা এক্সট্রা হয়ে যাবে। কাজেই যখন টাইম অলসো আ ফ্যাক্টর হয়ে যায়, তখন হচ্ছে দুইটা জিনিস ম্যাটার করে। লিখে দেই জিনিসটা, 2 things matter. One, amount of money that you are spending, and two হচ্ছে টাইম। কত মাস ধরে কত বছর ধরে হচ্ছে তুমি ওই জিনিসটা ইনভেস্ট করে রেখেছো। এখন দেখো, সো বেসিক্যালি এখানে দেখো রেশিও বের করতে বলেছে প্রফিট শেয়ারিং এর। এ কত টাকা ইনভেস্ট করছে? 5000। কত দিন ধরে ইনভেস্ট করছে? 6 মান্থস। সো এটা হচ্ছে আমাদের এই একটা হিসাব গেল। এবার বি কি করেছে? বি হচ্ছে 3000 ইনভেস্ট করেছে, কিন্তু সে আরো আগে থেকে ইনভেস্টমেন্ট করেছে, সে পুরো 12 মাস ধরে ইনভেস্ট করেছে। এখন দেখো প্রথম 6 মান্থসের যে প্রফিট এসেছে, ওই প্রফিটটা কিন্তু বি পেয়েছে, কিন্তু ওই প্রথম 6 মান্থসের যে প্রফিটটা, ওইটা কিন্তু বি পায় নাই, ওইটা কিন্তু এ পায় নাই। এ হচ্ছে জাস্ট লাস্ট 6 মান্থসের প্রফিটটা পেয়েছে। কাজেই তুমি দেখো রেশিও would be A এর ইনভেস্টমেন্ট এস মানি ইনটু আচ্ছা এস টাইম ডিভাইডেড বাই বিস মানি অথবা ইনভেস্টমেন্ট যেটা বলো ইনটু বিস টাইম। ওকে, দেখো এ এর মানি আর এ এর টাইম ডিভাইডেড বাই বি এর মানি ইনটু বি এর টাইম। ওকে, এখন হচ্ছে এ এর মানি যেটা, আচ্ছা যারা নতুন জয়েন করেছো হয়তো তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানা থাকলে আমার করতে পারো, অথবা ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইট বাট তোমার ক্লাস করতে হবে, তোমার এই জন্য তুমি হচ্ছে পুরা মেরিটোর ওয়েবসাইট আছে, মেরিটোর নিজস্ব অ্যাপ আছে, সেখানে যাবে, নিজের প্রোফাইলে যাবে, পাস্ট ক্লাস দেখবে, ওইখানে হচ্ছে এগুলা লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড তোমরা হচ্ছে সেখান থেকে পুরো ক্লাসটা করে নিতে পারবে। ওকে, অ্যান্ড দেন আগে তুমি যদি লাইভে কোনো কোশ্চেন করতে চাও তুমি কোশ্চেন করতে পারো, ইটস ফাইন। ওকে, সো হচ্ছে এ এর অ্যামাউন্ট অফ মানি ইন্টু এস টাইম ডিভাইডেড বাই বিস অ্যামাউন্ট অফ মানি ইন্টু বিস টাইম। এখন তোমার হচ্ছে এ কতটুকু ইনভেস্ট করেছে? 5000। এ কত টাইম ধরে ইনভেস্ট করেছে জিনিসটা? 6 মান্থস।
সো 5000 ইন্টু 6 মান্থ, আর হচ্ছে বিস মানি, বি কতটুকু ইনভেস্ট করেছে? বি ইনভেস্ট করেছে হচ্ছে অনলি 3000, বাট সে কত টাইম ধরে ইনভেস্ট করেছে? 12 হোল মান্থস। এখন দেখো তুমি রেশিওটা হিসাব করো, 5000 ইন্টু 6, এটা হচ্ছে তোমার 30,000 হয়ে যাবে, বাট তোমার অ্যাকচুয়ালি ওইভাবে করাও লাগবে না, ইউ ক্যান জাস্ট মেক দ্য টার্মস ইজিয়ার। সো 5000 ডিভাইডেড বাই 3000, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3, উভয় পক্ষকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি, অ্যান্ড উপরে হচ্ছে তোমার 6 ওইটা, আর নিচে হচ্ছে 12, সো হচ্ছে 1:2 হয়ে যাবে। সো উপরে দেখো 5 ইন্টু 1, সো 5 থাকে, অ্যান্ড নিচে হচ্ছে 3 ইন্টু 2, 6 থাকে, সো 5:6, দ্যাট ইজ দ্য কারেক্ট রেশিও। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। এই ম্যাথে আর আহামরি কিছুই নাই। অলরাইট, ইজি ম্যাথ, তোমরা পারবে, বাট এই কোশ্চেনটা আইবির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমাদের প্রায়ই আসে এটা। লাস্ট ইয়ারে এসেছিল কিনা আই ক্যান নট রিমেম্বার, বাট এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। ওকে, মুভিং অন। সেকেন্ড পার্টটা হলো, আ ট্রেডার বাইস 100 pens for 2000 and sells 40 at 10% profit, 30 at 20% loss, and the rest at 5% profit. Find his net profit slash loss. ওকে দেখো, সো তুমি 100টা কলম কিনেছো কত দিয়ে? 2000 দিয়ে, 2000 দিয়ে, তার ভিতরে 40টা তুমি 10% সেলে, 10% প্রফিটে সেল করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। 30 বাট 30টার ক্ষেত্রে তুমি 20% লস খেয়েছো, বড় লেভেলের লস। সো ফার্স্টের 40টার জন্য যে প্রফিট খেয়েছো, ওই প্রফিটের থেকে কিন্তু দ্য লস ইট উইল মেক থিংস টাফ, রাইট? তুমি যেটুকু প্রফিট পেয়েছিলে ওই পুরো প্রফিট তো তুমি পাবে না, ওই প্রফিটের থেকে তোমার অ্যামাউন্ট অফ মানি কমে যাবে, অ্যান্ড দ্য রেস্ট, সো তোমার 100টার ভিতরে তোমার 40টার হিসাব চলে এসেছে, আরো 30টার হিসাব চলে এসেছে, তাহলে তোমার বাকি থাকে কত? 30টার হিসাব। সো ওই 30টা 5% প্রফিটে সেল করেছে। এখন হচ্ছে ফাইন্ড হিজ নেট প্রফিট স্ল্যাশ লস। সো দেখো 100 pens ফর 2000, 2000 ফর 100 pens, সো একটা পেনের জন্য কত খরচ হয়েছে? 1 পেন 2000 ডিভাইডেড বাই 100, সো 20 টাকা। সো একটা কলম তুমি 20 টাকায় কিনেছো, ওকে, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল বাইং ভ্যালু। অলরাইট, সো এই 20 টাকার হিসাবটা এটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন দেখো 20 টাকা, তার ভিতরে তুমি 40টা সেল করেছো 10% প্রফিটে, তার মানে কি? কেস এ তুমি হচ্ছে 10% প্রফিটে 10% profit, let me just erase this and write it in a better way. 10% profit, 10% প্রফিটে হচ্ছে তুমি 100 টাকা যদি তোমার বাইং ভ্যালু হয় বা বাইং প্রাইস হয়, তাহলে হচ্ছে 110 হচ্ছে তোমার সেলিং প্রাইস, রাইট? তাহলে হচ্ছে তুমি ঐকিক নিয়ম দিয়ে করতে পারো বা ইউনিটারি সিস্টেম দিয়ে করতে পারো, যে যদি বাইং প্রাইস 20 হয়, তাহলে হচ্ছে 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, সো তোমার আলটিমেটলি 20/100, সো হচ্ছে 1/5, আর হচ্ছে 110কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, তুমি দেখবে 22 টাকা আসবে। এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। কেস 1, এটা হচ্ছে আমার কেস 1 হলো বা কেস এ হলো। এটার জন্য হচ্ছে আমার 22 টাকা হচ্ছে, আমি কয়টা কিনেছি? 40টা, তাহলে আমার টোটাল সেলিং কত হলো? আচ্ছা, আপাতত এইগুলা সব মুছে দেই, কারণ হচ্ছে আমার জাস্ট 20 বাইং ভ্যালু আর 22 কেস 1 এর সেলিং ভ্যালু ছাড়া আর কিছু লাগবে না। সো 20 হচ্ছে আমার পার পিস বাইং ভ্যালু, আর হচ্ছে আমার 22 পার পিস সেলিং ভ্যালু। এটা হচ্ছে কেস 1 এর জন্য। আচ্ছা, কেস 1 এর জন্য আমি 40টা কলম সেল করেছি, সো 40 ইন্টু 22, সো 88 and 0। এটা হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে আমার যতটুকু করলাম আর কি, সেল করলাম প্রথম 40টা কলম। এখন দেখো, এবার হচ্ছে আমরা কেস 2তে যাই।
কেস 2 তে দেখো আমার হচ্ছে 20% লসে 30টা সেল হয়েছে, তাহলে 20% লসে সেলিং প্রাইস is equal to 20 into 1 minus 20 by 100. সো এটা হবে তোমার 20, এটা তোমার 2/10 মানে হচ্ছে 1/5, সো তোমার 20 into 4/5 হয়ে যাবে, অথবা তোমাদের বুঝতে সমস্যা হলে এইভাবে লিখছি 80/100। সো 16 টাকা, এটা হচ্ছে আমার 30টা। অতএব 30টা টোটাল সেলিং প্রাইস, 30 টার সেলিং প্রাইস 16 into 30 which is 480 টাকা। ওকে, এখন এই জিনিসগুলো একটু আলাদা করে রাখছি বিকজ এগুলো আমার পরে বহুত কাজে লাগবে। এন্ড হচ্ছে তোমার লাস্ট ক্ষেত্রে আমি কি করেছিলাম, লাস্ট ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার 30টা পেন বাকি আছে, এই 30টা পেন হচ্ছে আমি 5% প্রফিটে সেল করছি। সো কেস 3 তে আসি, চলো। কেস 3, 5% প্রফিটে সেলিং প্রাইস is equal to 20 into 1 plus 5/100. সো আমার হচ্ছে 105, সো আমার হচ্ছে 20 into 105/100। এটা আমি যদি 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, উপরে 21 নিচে হচ্ছে 20, সো হচ্ছে 20 আর 20 কাটাকাটি চলে যাবে আবার, সো হচ্ছে আমার সেলিং প্রাইস 21। সো আমার হচ্ছে 30টা পেনের সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস সমান সমান 30 into 21 সমান সমান, ওকে কই গেল, 630। এটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। এখন আমি মনে আছে দুইটা জিনিস মার্ক করে রেখেছিলাম, ওইটার সাথে আমার এটাও লাগবে। ওকে, সো এই তিনটা জিনিস আমি মার্ক করে রেখেছিলাম। এখন লেটস পুট দ্যাট ইনটু ইউজ। আমার হচ্ছে টোটাল কত টাকা জিনিস সেল করলাম, এখানে লিখি টোটাল সেলস 880 প্লাস 480, সো হচ্ছে, আচ্ছা এক লাইন এক্সট্রা লিখি, সমস্যা নাই তোমাদের জন্য, প্লাস 630। ওকে, সো হচ্ছে তোমার 1960 সমান হচ্ছে 1990। এখন খেলা দেখো, তোমার 1990 হচ্ছে তোমার টোটাল সেলস, বাট তুমি কিনেছিলে কত দিয়ে, 2000 দিয়ে। তাহলে বলো তোমার কি সেলিং প্রাইস বাইং প্রাইসের থেকে বেশি না কম? অবশ্যই কম, তার মানে অবশ্যই এখানে তুমি একটা লস ইনকার করেছো। কিন্তু অপশনের দিকে তাকাও, এ বলে প্রফিট হয়েছে, বিও বলে প্রফিট হয়েছে, সিও বলে প্রফিট হয়েছে, ডিও বলে প্রফিট হয়েছে, কিন্তু এবিসিডি কোনোটাতেই কিন্তু লসের কথা বলা নাই। ইনফ্যাক্ট কেউ দেখবে যে এখানে একটা খুব বড় লেভেলের ভুল করার চান্স আছে। তারা কি করবে, তারা হচ্ছে পার্সেন্টেজটা বের করবে, তার পার্সেন্টেজ বের করবে যে আমার 10 টাকা 10 টাকা লস হয়েছে 2000 টাকা বাইং প্রাইসে, সো হচ্ছে আমার লস পার্সেন্টেজ হচ্ছে 100 দিয়ে এই যে ভাগ করে দিলাম 10/20, সো আমার হচ্ছে 0.5%। কিন্তু এই 0.5%টা যে লস ওরা খেয়াল করবে না, এই 0.5% লস এটা খেয়াল না করার কারণে এরা হচ্ছে এ দাগিয়ে দিবে। ভালো করে খেয়াল করে রাখো, এই ভুলটা তোমরা এক্সাম হলে করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা করবে। এটাতে রেড কালি দিয়ে কেটে দিলাম যে প্রফিট আর লস খেয়াল করো। এটা অবশ্যই মানের সাইড দিয়ে তোমার অবশ্যই 0.5% আসে, কিন্তু 0.5%টা তোমার লস আসে। এটার অ্যান্সার নান অফ দিস হবে। ওকে ওকে, তাহলে আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার এই লাইভ সম্পর্কে, অবশ্যই ফিল ফ্রি টু রিচ আউট টু মি। আমার মেসেঞ্জারে তোমরা টেক্সট করতে পারো, কোনো সমস্যা নাই। অথবা তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারো। আর যদি কোয়েশ্চেন না থাকে আমি লাইভটা আপাতত শেষ করব।
ওকে, সোফার কোশ্চেন পাচ্ছি না, তাহলে আপাতত এখানে আমি আজকের মতো শেষ করি। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো রকম হেল্প লাগে অ্যাবাউট এনিথিং রিলেটেড টু আইবিএ, অ্যাবসলিউটলি ফিল ফ্রি টু রিচ আউট টু মি, অ্যান্ড গুড লাক ফর ইউর এক্সামস। থ্যাংক ইউ।